আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো লাল শাকের পাকোড়া। আমরা সাধারণত শাক আনলে বাচ্চারা খেতে চায় না, তো এভাবে ওদেরকে তৈরি করে খাওয়ালে ওরাও খেতে অনেক পছন্দ করে এবং শাক সবজিটাও বাচ্চাদের খাওয়ানো হয়ে যায়। তো আমি লাল শাকের পাকোড়া তৈরি করতে যা যা লাগছে চলুন দেখে নিই। লাগছে লাল শাক, আমি এটাকে খুব ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, যেহেতু বাচ্চারা খাবে তাই আমি ঝালটা একটু কম দিচ্ছি। লাগছে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো জাস্ট কালারের জন্য। আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আপনারা আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন। আমি নিয়েছি হাফ কাপের মতন সুজি। সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়োটা ইউজ করতে পারবেন, খেতে মচমচা হয়। এটা হচ্ছে ভাজার জন্য তেল এবং স্বাদের জন্য নিয়েছি লবণ। একটি মিক্সিং বোলে আমি লাল শাক কুচি করে রেখেছিলাম, এগুলোকে নিয়ে নিচ্ছি। শাক জাতীয় জিনিসগুলো আগে প্রথমে ধুয়ে খুব ভালো করে ধুয়ে নিই, তারপরে পানিটা ঝরিয়ে কুচো করে নিতে হয়। আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গুঁড়ো মশলা যেগুলো রেখেছিলাম এগুলো আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি সব মশলা থেকে অল্প অল্প করে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে মশলাগুলোকে শাকের সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব, তাহলে শাকটা নরম হয়ে যাবে। তো আমি এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি একে একে বাকি উপকরণগুলো এটার সাথে অ্যাড করে দিচ্ছি। শাকটা কিছুটা নরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম সুজি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে সুজি দেওয়ার কারণটা হচ্ছে চালের গুঁড়োর পরিবর্তে আমি সুজি দিয়েছি। চালের গুঁড়ো দিলে পাকোড়াটা খেতে খুব মচমচে হয়। সুজিটাকে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাইন্ডিংটা যেন ভালো হয় এই জন্য আমি কিছুটা আটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতন আটা রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তো এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে আমি একটু রেস্টে রাখবো। এবার একটি ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। আমি এই পাকোড়াগুলোকে ছোট ছোট গোল শেপ করে সবগুলো পাকোড়া আমি একে একে ভেজে নিচ্ছি এবং লো ফ্লেমে কিছুটা মচমচে করে ভেজে নিচ্ছি। কিছুটা লো ফ্লেমে অনেকক্ষণ সময় নিয়ে পাকোড়াগুলো ভাজতে হবে, তাহলে ভেতরে কাঁচা ভাবটা থাকবে না এবং ভেতরে বাইরে উভয়ই মচমচে হবে। তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওগুলোতে একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই আমাকে অনেক ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।